আল্লাহ তাআলা বলেন, যখন পৃথিবী তার বোঝা বের করে দিবে, মানুষ বলবে এর কি হচ্ছে। সূরা জিলজাল। আল্লাহ তাআলা আরো বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির মাধ্যমে পরীক্ষা করব। সূরা বাকারা ১৫৫ নম্বর আয়াত। অর্থাৎ ভূমিকম্প কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি মানুষের জন্য সমরক, সতর্কতা এবং ফিরে আসার ডাক। ইতিহাস পড়ে দেখুন, নবীদের জাতি যখন অন্যায়, জুলুম আর আল্লাহর অবাধ্যতায় ডুবে গিয়েছিল, তখন বিভিন্ন প্রকার আযাব তাদের উপর এসেছে। এভাবেই এক মহাকম্পন, মহাপ্রলয়ে রূপ নিবে একদিন। আর সেই দিন সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। এই ভূমিকম্পের তাপমাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ। হয়তো আমাদের জীবনে শেষ আমল হতো ওই শুক্রবারের ফজরের নামাজ। এই ভূমিকম্প আমাদের জন্য সতর্ক বার্তা রেখে গেল। একবার কি কখনো ভেবে দেখেছেন, সেই লিস্টে আপনি আমি থাকতাম তো? উত্তর হতো না। শুধরে নেওয়ার সুযোগ কিন্তু এখনো রয়েছে। এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই একদিন টের পাইয়ে দিবে। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধসিয়ে দেবে না? অতঃপর আকস্মিকভাবে তা তরতর করে কাঁপতে থাকবে। সূরা আল মুলক। মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর এক স্ট্যাটাসে বলেছেন, সকালের ভূমিকম্পে যখন আমাদের বিল্ডিংটা দুলছে, তখন কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আতঙ্কে বুকটা কাঁপছিল। আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হয়ে যেত। নিমিষেই গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে। দয়াময় এই যাত্রায় আমাদেরকে রক্ষা করেছেন। হে প্রভু, তুমি বড়ই মেহেরবান। এমন অপরিকল্পিত নগরী, সারি সারি ঝুঁকিপূর্ণ ভবন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই আমাদের। এই দুর্যোগগুলো আমাদের জন্য সতর্কবার্তা। গোটা জনবাসীকে সামান্য এই ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিয়েছেন, বুঝাতে চাচ্ছেন, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন যাই করো না কেন, না, এটা কিন্তু আমার হাতে। চাইলেই যে কোনো মুহূর্তে তোমাদের আমি ধূলিসাৎ করে দিতে পারি, তছনছ করে দিতে পারি তোমাদের এই চোখ বাঁধানো সভ্যতা। পুরাণের ভাষ্যমতে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আসলে ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে আসে, আমাদের অক্ষমতা দেখিয়ে দিতে আসে। আসলে মহাশক্তিধর, মহাপ্রতাপশালী রাজাধিরাজ আল্লাহর সামনে আমরা কতটুকু অসহায় আর নিরুপায় তার নমুনা হিসাবে। তিনি তো সেই মহাপরাক্রমশালী সত্তা, যার মোকাবেলায় কেউ মাথা তুলতে পারে না, যার সিদ্ধান্তের সমূহের পথে বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য কারণেই, এবং যার ক্ষমতার সামনে সবাই অসহায় ও শক্তিহীন। আল্লাহু আকবার। জুমার দিনে কত প্ল্যান নিয়ে কিছু মানুষ আজ ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু এখন তারা না ফেরার দেশে। আমাদের বেঁচে থাকাটাই যে আমাদের প্রতি আল্লাহর কত বড় দয়া, তা আমরা উপলব্ধি করি না। আচ্ছা বলুন তো, মৃত্যু কি আমাদের জীবনের পরিকল্পনায় থাকে? জীবনের এত এত কাজ, ব্যস্ততা, নানান পরিকল্পনা, এগুলো কি আমরা মৃত্যুকে স্মরণ রেখে করি? অথচ মৃত্যুর নির্ধারিত সময় আসলে তো আমাদের সকলের ব্যস্ততা শেষ হয়ে যাবে। আমিহীন দুনিয়া, সবকিছুই চলবে ঠিক আগেরই মতো।